জীবনের প্রথম দিন স্কুলে যায় ছোট্ট জুনায়েদ। হাসি খুশি চঞ্চল এই ছেলেটা নিজের ভবিষ্যৎ উজ্জ্বল করতে গিয়েছিল, কিন্তু নিষ্ঠুর এক জীবন তার আগেই চিরতরে থামিয়ে দিল তাকে। যে বয়সী শিশুরা স্বপ্ন দেখতে শেখে, সে বয়সে জুনায়েদ বুঝে নিল জীবন কতটা নির্মম হতে পারে। সকাল প্রায় 9টা। পরিপাটি স্কুল ড্রেস পরে, কাঁধে ছোট ব্যাগ, মায়ের হাতটা শক্ত করে ধরে স্কুলের পথে হাঁটছিল। চোখে ছিল অজানা কোনো একটা আনন্দ, মুখে ছিল সারা দিনের হাসি। হাঁটতে হাঁটতে হঠাৎ করে মায়ের দিকে তাকিয়ে বলল, আম্মু, আমাকে একটা চকলেট দেবে? মা কোনো দ্বিধাবোধ না করে সে আবদারটুকু পূরণ করলো। কিন্তু কে জানতো সেই ছোট্ট আবদারটাই হবে মায়ের সঙ্গে সন্তানের শেষ কথা। প্রথম দিনে ক্লাস শুরু হয়, নতুন পরিবেশ, নতুন বেঞ্চ, নতুন শিক্ষক, নতুন নতুন কিছু বন্ধু। সবকিছুই ছিল তার কাছে নতুন এক পৃথিবী। ঠিক তখনই হঠাৎ করে তার প্রচন্ড পানির পিপাসা লাগে, কিন্তু সে কাউকে কিছু বলতে পারে না। শিক্ষকের অনুমতি নেয়নি, বন্ধুদের ডাকেনি, নীরবে ক্লাসরুম থেকে বেরিয়ে যায় 7 বছরের একটা শিশু। স্কুলের পাশে ছিল একটা মসজিদ, মসজিদের পাশে একটা টিউবওয়েল। জুনায়েদ সেখানে গিয়ে পানি তুলতে শুরু করে, কিন্তু টিউবওয়েলের হ্যান্ডেল ছিল শক্ত। ছোট্ট শরীরটা বারবার চাপ দেয়, এক পর্যায়ে তার পা পিছলে যায়। ঠিক পাশেই ছিল একটা খোলা গভীর পানি ভর্তি ট্যাঙ্কি। এক মুহূর্তের অসতর্কতা, আর সেই মুহূর্তেই ট্যাঙ্কির অন্ধকার পানিতে হারিয়ে যায় জুনায়েদ। আর কখনো উঠে আসেনি। রবিবার 11ই জানুয়ারি টাঙ্গাইলের গোপালপুর উপজেলার ঝাওয়াল ইউনিয়নের সোনামী বাজার সংলগ্ন একটি প্রি ক্যাডেট স্কুল প্রাঙ্গণে এই মর্মান্তিক ঘটনা ঘটে। ক্লাসে ফিরে এসে শিক্ষকরা জুনায়েদকে না পেয়ে খোঁজ করতে শুরু করেন। স্কুল জুড়ে আতঙ্ক, এরপর এলাকায় মাইকিং। 1 ঘন্টা, 2 ঘন্টা, কিন্তু শিশুটির কোনো খোঁজ নেই। প্রায় 8 ঘন্টা পর সেই প্রাণী ভর্তি টাঙ্কিতেই ভেসে ওঠে জুনায়েদের নিথর দেহ। নিহত জুনায়েদ ছিল ভাদাই গ্রামের শফিকুল ইসলাম ও ছন্দা খাতুনের একমাত্র সন্তান। যে বাবা সকালে ছেলেকে স্কুলে দিয়ে এসেছিল বুক ভরা স্বপ্ন নিয়ে, সন্ধ্যায় সে বাবাকেই ছেলেকে ফিরিয়ে নিতে হলো নীরব নিথর দেহ হয়ে। কান্নাজড়িত কণ্ঠে বাবা বলেন, ভোর থেকে স্কুলে যাওয়ার বায়না ধরেছিল সে। আমরা বুঝতে পারিনি এই বায়নাটাই হবে আমার ছেলের জীবনের শেষ বায়না। আর সেই মা, যার হাত ধরে জুনায়েদ স্কুলে গিয়েছিল, আজ সে হাত দুটো শূন্য। চোখে আর কোনো স্বপ্ন নেই, শুধু বুক ভরা হাহাকার। স্কুলের প্রধান শিক্ষক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সবার অগোচরে জুনায়েদ ক্লাস থেকে বেরিয়ে গিয়েছিল এবং টিউবওয়েল চাপতে গিয়ে পাশের ট্যাঙ্কিতে পড়ে যায়। সবচেয়ে বেদনাদায়ক তথ্য হলো, স্থানীয় অবসরপ্রাপ্ত শিক্ষক নজরুল ইসলাম জানান, এই ট্যাঙ্কিতে আগেও দুর্ঘটনা ঘটেছে, কিন্তু কেউ সেটি ঢেকে দেওয়ার প্রয়োজন মনে করেনি। আজ প্রশ্ন থেকে যায়, একটা স্কুলের পাশে এভাবে টাঙ্কি খোলা কেন থাকবে? একটা শিশুর নিরাপত্তা নিশ্চিত করার দায় কার? জুনায়েদ আর ফিরবে না। তার প্রথম স্কুলের দিনটা হয়ে থাকলেও তার জীবনের শেষ দিন। এই মৃত্যু শুধু একটি শিশুর মৃত্যু নয়, এটা আমাদের অবহেলার এক করুণ প্রতিচ্ছবি। আল্লাহ ছোট্ট জুনায়েদকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন এবং শোকাহত বাবা মাকে দিন এই অসহনীয় কষ্ট সহ্য করবার মতো শক্তি।